মোহনবাগান পিওর কলকাতা বাসিয়ে দিয়েছি খাঁটি মোহনবাগান। তোমার পলোটা চাইনিজ, আমার পরোটা চাইনিজ। এই যে পলোটা চাইনিজ দেখো, চাইনিজ পরোটা। চাইনিজ পরোটা নাম হয়েছে। আচ্ছা, আর চাইনিজ চাইনিজ পলোটা বানানো চলছে। বিখ্যাত নাম কেন পৃথিবী খ্যাত নাম তোমাদের বলে দিচ্ছি। তোমরা তো এখন ইউটিউব করছো, কত বছর হয়েছে? 4-5 বছর হয়েছে। হ্যাঁ। কিন্তু আমি 10 বছর ধরে ফেমাস। কেন কি বলছি? আমেরিকা থেকে ব্লগার এসেছিল, আমেরিকা টেক্সাস থেকে ক্রিস লুইস। হ্যাঁ ঠিক আছে, জগৎ জোড়া নাম যার। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান বুকে কোনো পরোটাওয়ালার কাছে আসেনি ক্রিস লুইস। ইন্ডিয়া এসেছিল পার্টিকুলার কলকাতা চাইনিজ পরোটার জন্য ইন্টারভিউ নিতে এসেছিল। তুমি কি ডায়লগ দিয়ে পলোটা বিক্রি করো? না না, কোনো ডায়লগে ভাটবা জরুরি নেই, সেটি যে শনিবার দিকটা মধ্যে পাটুলি ধরা পড়েছিল, ভিডিও ভাইরাল হয়ে গেছিল। হ্যাঁ। ও লাভ করছে না। হ্যাঁ, ওকে ওকে দেখার পরে আমার জীবন ধন্য হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ও আমার জীবন ধন্য আছে। আরো ধন্য তোর বাবাকে দেখলে, কেন এরকম একটা স্যাম্পেলকে পৃথিবীর বুকে ছেড়ে গেছে। দেখতে পাচ্ছ চাইনিজ পলোটা আসলে দেখো পলোটা খেয়ে যাও, ঠিক আছে? আর তোমার দোকানে কেউ ভিডিও করতে আসলে চালাই দাও নাকি? না না, কেউ টাকা নেয় না। টাকার গল্প কি আছে? টাকা না, চালাই দাও কার ধাক্কা দিয়ে। না, দেখো কাস্টমার থাকলে ঘর টাকা দিতেই হবে বাবু। কাস্টমার আমার আগে, যার দৌলতে খাচ্ছি আমি তার সে আগে। দেখো এখানে কিন্তু দেখো। গরম গরম চাইনিজ পরোটা রেডি। তুমি কি- তুমি চাইনিজ পরোটার নাম কেন দিচ্ছ? এটা তো লুচির মতন করে হচ্ছে। এটা আমাদের প্রথম কাস্টমার চাইনিজ ছিল, সেই সূত্র ধরে নাম রাখা হয় চাইনিজ পাউডার। চীনের প্রাচীর যেমন শক্ত, হ্যাঁ, হ্যাঁ। চাইনিজ পাউডারও শক্ত। হ্যাঁ। একে 25 বছর ধরে কেউ বিট করতে পারেনি। ঠিক আছে, ইন্ডিয়ার কোনো পাউডার হলো ক্ষমতা হয়নি যে 25 বছর ধরে বিট করে। হ্যাঁ পার্টিকুলার আমেরিকা থেকে কিস লুইস ছিল, ডেলি ম্যাক্স ছিল, দুটো ইউটিউবার ছিল, একটা না। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ডেলি ম্যাক্স এসেছিল আর কিস লুইস এসেছিল। তুমি কি